आज के फोटोशॉपेर कत नम्बर क्लास कई बोलुन देखी। आज के होच्छे फोटोशॉपेर 6 नम्बर क्लास अर्थात आजकेर भिडियोटा पार्ट 6। तो आमी आपनाके बोलबो अवश्य भिडियोटा शेष पर्यन्त देखबेन। आज के भिडियोते आपनि जानते पारबेन किभाबे ब्राश टुल यूज करते हैं, किभाबे पेंसिल टुल यूज करते हैं। तो शेष पर्यन्त देखले तबेई किन्तु जानते पारबेन। तो चलुन आजकेर भिडियोटा आमी शुरू करे दिई। आमी आमार स्क्रिनेर दिके निये जाई, आपनि धैर्य सहकारे भिडियोटाके प्रथम থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা আমি আমার ফটোশপ সফটওয়্যারে চলে আসলাম। আসার পরে দেখুন একটা ফটো ওপেন করেছি, আপনাকে দেখানোর জন্য একটা ফটো আমি ওপেন করে রেখেছি। এবার আমি আপনাকে দেখাবো ব্রাশ টুল কিভাবে ইউজ করতে হয় আর পেন্সিল টুল কিভাবে ইউজ করতে হয়। আপনি লক্ষ্য রাখবেন আমার মাউস পয়েন্টারের দিকে এবং আমার কথার দিকে। ওকে, তো চলুন। তো প্রথমেই আমি আপনাকে মুখে বলি যে ব্রাশ টুল দিয়ে কি কি কাজ করা যায়। দেখুন বন্ধুরা, ব্রাশ টুল দিয়ে হচ্ছে আপনি যে কোনো ফটোকে ক্লিন করতে পারবেন, ঠিক আছে, অথবা আপনি ব্রাশ টুল দিয়ে ডিজাইনও করতে পারবেন। তো আমি আপনাকে দুটো করেই দেখাবো। তো প্রথমে দেখাই কিভাবে ফটো ক্লিন করতে হয়। তো তার জন্য একটা ফটোও কিন্তু আমি ওপেন করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে ব্রাশ টুলটাই ক্লিক করলাম। দেখুন যখনই আপনি ব্রাশ টুলে ক্লিক করবেন তারই ভিতরে আর একটা টুলও চলে আসবে। দেখুন এটা পেন্সিল টুল। তো আগে দেখাই ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুলটাই একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, প্রপার্টি বার খুলে গেছে। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে ব্রাশ, তাই না। এবার ব্রাশ লেখা আছে, তার পাশে একটা আইকন দেওয়া আছে কালো কালারের। এই আইকনটা একবার ক্লিক করবেন, মানে কেমন ধরনের ব্রাশ নেবেন সেটা প্রথমত সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি আপনাকে দেখানোর জন্য দেখুন এখানে বিভিন্ন রকমভাবে ব্রাশ আপনাকে দিয়ে দিচ্ছে। যেরকম ব্রাশ আপনি নেবেন সেরকম ব্রাশ এখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। দেখুন এখানে দেখুন 1 নম্বরের যে ব্রাশটা সেটা দেখাচ্ছে, 3 নম্বরের যে ব্রাশ সেটা দেখাচ্ছে, 5 নম্বরের যেটা ব্রাশ সেটা দেখাচ্ছে, 9 নম্বরের যেটা ব্রাশ সেটা এখানে দেখাচ্ছে। মানে যেমন আপনি ব্রাশ নেবেন তেমন এখানে আইকন দেখতে পাবেন আর সেরকম লোগোও দেখতে পাবেন, ঠিক আছে। এবার যেমন আপনার প্রয়োজন হবে তেমন ব্রাশ নেবেন, গাঢ় নেবেন নাকি ঝাপসা নেবেন। তো বেসিক্যালি ঝাপসা দিয়ে বেশি কাজ করা হয়। তো আমি এখান থেকে ঝাপসা ব্রাশটা নিচ্ছি। দেখুন 17 নম্বর এই ব্রাশটা আমি নিচ্ছি। তো 17 লেখা আছে, এর পাশে যে ব্রাশটা আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার আমি এই পাশে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখুন সার্কেলটা কত ছোট হয়ে গেছে, তাই না। দেখুন কতই ছোট হয়ে গেছে। তো এবার আমি আপনাকে দেখাই কিভাবে ক্লিন করতে হয়। তো আবারও একবার এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে উপরের দিকে লক্ষ্য রাখুন মাস্টার ডায়ামিটার বলে একটা অপশান আছে। এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টটা আপনি যদি ডান দিকে স্ক্রল করে নিয়ে যান দেখবেন এই যে সার্কেলটা আছে এটা বড় হবে। এটা যদি আপনি বাঁ দিকে করেন তাহলে এটা ছোট হবে। এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী করে নেবেন। করার পরে আপনি ডান দিকে লক্ষ্য রাখুন মুড বলে একটা অপশান আছে, পাশে নর্মাল লেখা আছে, এটা নর্মালি থাকবে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন অপাসিটি লেখা আছে, তার পাশে একটা ঘর আছে আর এই ঘরের মধ্যে 100% লেখা আছে। তারপরে আপনি দেখুন ফলো লেখা আছে, ফলোর পাশে একটা ঘর আছে, এই ঘরেও 100% লেখা আছে। এগুলো কি, এগুলো একেবারে হাই করা আছে, মানে 100% করে করা আছে। মানে যখন আপনি মুখের ওপর ব্রাশ ঘষবেন তখন দেখবেন একেবারে গাঢ় হয়ে একবারে পুরোভাবে বোঝা যাবে, ঠিক আছে। তো আপনি দেখুন আমি আপনাকে দেখাই, আমি এটা জুম করে নিলাম। এটা পেস্ট করলে বড় হবে কিবোর্ড থেকে আর এটা পেস্ট করলে ছোট হবে। তো এটা আমি আমার মতো করে নিলাম প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে। এবার যদি ধরে নিন আমি এই ফটকের যে কোনো এক অংশে, মানে এই ফটকের কোন অংশটা ভালো দেখছি, যে অংশটা ভালো সেই অংশের উপরে একবার ক্লিক করবেন অল্ট প্রেস করে। ক্লিক করার পরে যে অংশগুলো খারাপ ঝাপসা ঝাপসা টাইপের সেই অংশগুলোর উপরে মাউসের বাঁ দিকের সুইচে এরকমভাবে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিকভাবে আপনার ওরকম ধরনের কালার হয়ে যাবে যেমন নিলেন, খুবই সুন্দর ক্লিন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কেমন হয়ে যাচ্ছে, একবারে পুরো গাঢ় লাগছে, তাই না। এটা কেন হচ্ছে, যেহেতু আপনি অপাসিটিতে 100% রেখেছেন, ফ্লোতেও 100% রেখেছেন, যার কারণে। তো আমি এটা কন্ট্রোল অল্ট জেড প্রেস করে এটা আমি ক্লিন করে দিলাম, আগে যেরকম ছিল ওরকম করে দিলাম। এবার আমি অপাসিটিতে অত রাখবো না, এটা আমি 30 করে দেবো। দেখুন এখানে আমি 30 করে দিলাম, 30 অথবা 31 এরকম রাখলাম। ফলোতেও আমি সেম ওরকমই রাখছি, 30 অথবা 31 বা 32 এরকম রাখলাম। রাখার পরে কি করছি, এবার আমি অল্ট প্রেস করে ভালো অংশের উপর একবার ক্লিক করছি। ক্লিক করার পরে যে অংশগুলো খারাপ খারাপ লাগছে বা ঝাপসা ঝাপসা লাগছে বা অন্ধকার অন্ধকার লাগছে সেই অংশগুলোর উপরে মাউসের বাঁ দিকের সুইচে প্রেস করে এরকমভাবে সুন্দর করে আমি ঘষে দিচ্ছি, ড্র্যাগ করছি, মানে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করছি। তারপরে এই দিকটা দেখুন গালের দিকে যে অংশটা একটু ভালো ভালো ঝাপসা ঝাপসা ক্লিয়ার টাইপের লাগছে সেইখানে মাউসের বাঁ দিকের সুইচে প্রেস করছি অল্ট প্রেস করে। প্রেস করার পরে এরকমভাবে আমি ঘষে সুন্দর করে দিচ্ছি। দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আপনি ব্রাশ টুল দিয়ে ফটো ক্লিন করতে পারছেন কতই না সুন্দরভাবে। আমি এখানে অল্ট প্রেস করলাম দিয়ে এই যে কালো আছে এটাকে আমি সাদা টাইপের করে দিলাম। আমি এই জায়গাটায় অল্ট প্রেস করলাম দিয়ে এরকম ধরনের মুখটা করতে চাইছি, যার কারণে এরকমভাবে আমি একটু
ক্লিয়ার করে দিলাম। দেখুন মোটামুটি ফর্সা হচ্ছে, তাই না? তো এইভাবে আপনি করে নেবেন, যেগুলো আপনার প্রয়োজন হবে সেইগুলো আপনি করে নেবেন। দেখুন মোটামুটি ফটোটা মনে হচ্ছে একটু আগের থেকে একটু অনেকটা সাদা সাদা টাইপের লাগছে, তাই না? তো ব্রাশ টুল কীভাবে ইউজ করতে হয় সেটাই কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি। এইভাবেই কিন্তু আপনি ব্রাশ টুল ইউজ করতে পারেন বন্ধুরা। ওকে, আপনি বুঝতে পারলেন। এবার আমি আপনাকে দেখাই, আমি যেটা বললাম যে ব্রাশ টুল দিয়ে ডিজাইনও করা যায়। তো ডিজাইন কিভাবে করতে হয় আমি আপনাকে দেখাচ্ছি। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে ব্রাশ লেখা আছে, ব্রাশের পাশে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একবারে স্ক্রল করে করে একবারে নিচের দিকে চলে আসবেন, দেখবেন ব্রাশের কিছু আইকন আছে একবারে ডিজাইন ফ্লোয়ার টাইপের, ঠিক আছে? তো আমি আপনাকে দেখাই নিলে বুঝতে পারবেন না। এই যে আপনি বাঁ দিকে লক্ষ্য রাখুন কেমন ধরনের আইকন আছে, এক একটা ডিজাইনের ব্রাশ আছে। তো যদি আপনি মনে করেন যে এই ডিজাইনের ব্রাশটা নেবেন, আমি আপনাকে দেখাই, এই ডিজাইনের ব্রাশটা আপনি নেবেন, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যখনই আপনি ফটোকের উপরে চলে আসবেন বা যে ফটোটাই আপনি ডিজাইন করতে চাইছেন সেই ফটোকের উপরে চলে আসবেন। চলে আসার পরে সার্কেলটা আপনি আপনার মতো করে বড় করে নেবেন। এটা বড় করার পরে যদি আপনি এইভাবে ঘষেন, দেখুন হয়ে যাচ্ছে। এটা আপনি বুঝতে পারছেন না কেন? কেননা এই অপাসিটিতে 30 আছে, ফ্লোতে 30 আছে বলে। যদি আপনি এটা বোঝাতে চান তাহলে এই জায়গাটাতে অপাসিটিতে আপনি 100 রাখবেন, ফ্লোতেও আপনি 100 রাখবেন। আর কি করবেন, যদি আপনি এটাকে অন্য কালারে কনভার্ট করতে চান, যে ডিজাইনটা আপনি নিলেন, এখানে ক্লিক করলাম, দিয়ে এরকম ধরনের একটা ডিজাইন নিলাম। যে ডিজাইনগুলো দেখছি এর ভিতরে একটা ডিজাইন আমি নিয়েছি। এবার আমি এই ডিজাইনটা অন্য কালার করব বন্ধুরা। অন্য কালার করার জন্য কি করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই ফরগ্রাউন্ড কালারটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ধরে নিন এইখানে আমি রেড কালার নেব, যার কারণে রেড কালার উপর ক্লিক করে এটাকে গাঢ় করে এখান থেকে ওকে করলাম। এবার যদি আমি অপাসিটিটা একটু কমিয়ে দিই, ঠিক আছে, বেশি করলে আবার খারাপ লাগবে, এটা আমি একটু কমে দিচ্ছি। দিয়ে এরকম যদি ক্লিক করি, দেখুন কেমন ধরনের ডিজাইন হয়ে যাচ্ছে। দেখুন তো বন্ধুরা, আমি এই যে ডিজাইনটা করছি এটা ভালো লাগছে না, কেমন খারাপ লাগছে, যার কারণে আমি এইখান থেকে একটা অন্য ডিজাইন নেব। এখান থেকে যে ফুলের মতো ডিজাইন আছে, পাতার মতো, এটা নিলাম। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমি গাল দিয়ে, দেখুন বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কেমন ডিজাইন হয়ে যাচ্ছে ফটোটার। দেখুন এরকমভাবে আপনি ডিজাইন করতে পারবেন, কালার এইভাবে চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করে করে আপনি ডিজাইন করতে পারবেন। যেহেতু এগুলো ফটোকের উপরে মানায় না, কোনো একটা ন্যাচারের ফটো আপনি ডিজাইন করতে চাইছেন, তখনই আপনি এটাই কাজে লাগাতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন ব্রাশ টুল কীভাবে ইউজ করতে হয়। তো আমি Ctrl+Alt+Z প্রেস করে সব কেটে দিলাম। এবার আমি আপনাকে দেখাই পেন্সিল টুল কীভাবে ইউজ করতে হয়। এই ব্রাশ টুলের নিচে যেটা আছে পেন্সিল টুল, তো পেন্সিল টুলটাই আমি ক্লিক করছি। তো পেন্সিল টুলে ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন বন্ধু, দেখুন এখানে যে প্রপার্টি বারটা খুলে গেছে, এটাও কিন্তু ওরকম ধরনেরই, একবারে সেম নয়, তবে একটু আলাদা আছে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই পেন্সিল টুলে ক্লিক করার পরে উপরে পেন্সিলটাকে আমি চেঞ্জ করে এই মোটা পেন্সিলটা নিচ্ছি। এটা আমি নিলাম। নেওয়ার পরে অপাসিটি আর এখানে কী লেখা আছে অটো ইরেজ, তো আপনি অটো ইরেজটাই ক্লিক করবেন না, অপাসিটিতে আপনি 100 রেখে যদি আপনি এরকমভাবে ঘষেন, দেখুন আপনি এই পেন্সিল দিয়ে কী করতে পারবেন, লিখতে পারবেন। মোটামুটি পেন্সিল আমরা যেভাবে ইউজ করি ওইভাবে কিন্তু আপনি মাউস দিয়ে লিখতে পারবেন। তো তার কারণে আমি আপনাকে দেখাই ক্লিয়ারভাবে। উপরে আমি ফাইল বলে একটা অপশান, এখানে ক্লিক করে নিউ অপশানে ক্লিক করলাম। এখান থেকে একটা A4 সাইজের পেজ নিয়ে এখান থেকে ওকে করলাম। ওকে করার পরে সাদা একটা পেজ চলে আসলো বা একটা কাগজ আসলো। এখান থেকে আমি কাগজটাকে ম্যাক্সিমাইজ করলাম। এবার আমি এখানে একটা কালার নিলাম, এটা কি কালার নেওয়া যায়, এখান থেকে আমি রেড কালারটাই নিলাম। রেড কালারটা নেওয়ার পরে এখান থেকে ওকে করলাম। এখান থেকে আমি পেন্সিল টুলে ক্লিক করেছি। এবার যদি আমি এখানে লিখি, দেখুন কত সুন্দরভাবে লেখা হচ্ছে। বাচ্চাদের যেরকম অ আ হসায় দীর্ঘ হয় এইভাবে লেখা হয়, সেরকমভাবে আপনি লিখতে পারবেন। অথবা আপনি ডিজাইনও করতে পারবেন, ঠিক আছে? অথবা আপনি কোনো ফটোকের উপরে বা কোনো ডিজাইন করছেন, তখন আপনি টিক মার্ক দিতে পারবেন, ক্লোজ মার্ক দিতে পারবেন, ঠিক আছে? বিভিন্ন ডিজাইন আপনি করতে পারবেন। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন ব্রাশ টুল কীভাবে ইউজ করতে হয়, কেমনভাবে ইউজ হয়, পেন্সিল টুল কীভাবে ইউজ করতে হয়। তো ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।